বাল ফোর্স করে দে, যাও পরে দেখা যাবে। দুর্বল। এত গবেষণা কোন দিন করলি আর কার সাথে কিভাবে করলি? আরে না না, এরে মাই, ভিডিওতে ক্লিক করেছো, হ্যালো মাই, ভিডিওতে কি হয়েছে কো? এত মেতাস কা? তুই কি জানিস? কি? আজকে আরে তুই জানোস না? বেশি মজা কি বাল কবি তো? তুই জানিস এই বাল শব্দটা একটা প্রকৃত শব্দ। এই বাল শব্দটা বাংলাদেশের জাতীয় শব্দ। এই বাল শব্দটা বাংলাদেশের গর্ব। যেমন যেমন দুর্বল, বালের একটা জীবন ফাইলাম। আরে বাল একটা বিতরণী, আরে বাল ফোর্স করে দে, যাও পরে দেখা যাবে। আরে বাল চল ভাগ্যা দে, ইত্যাদি ইত্যাদি আর অনেক কিছু। তুই এত গবেষণা কোন দিন করলি আর কার সাথে কিভাবে করলি? আরে না না, সেটা তেমন কিছু না। তুই এত মাথা ঘামাস না তো। সত্যি করে কইবি নাকি আমি অন্য কোনো রাস্তা আপনাবো? আসলে প্রতিদিন যখন স্কুল ছুটি দেয় না, তো স্কুল ছুটির লগে আর এটার লগে সম্পর্ক কি? আরে এখানে তো সম্পর্ক। আর একটু পরিষ্কার করে কত কি কইতে চাস? যখন স্কুল ছুটি হয় তখন তোর বোন যে আছে না, তার সাথে। তার সাথে কি? আরে আমাকে পুরো কথা বলতে তো দিবি নাকি? আচ্ছা ঠিক আছে, আগে বল, আগে কি হয়েছে? যদি উল্টা পাল্টা কিছু কইরা থাকস তোর খবর আছে। তারপর তোর বোনের সাথে তোর বান্ধবীর বাসায় যাইতাম। কি কস? তুই আমার বোনের সাথে আমার বোনের বান্ধবীর বাসায় যাইতি? যাই, হ্যাঁ আগে বল, আগে বল। যার পরে তোর বোনের অনেক বান্ধবীর সাথে দেখা হতো, গল্প বলতাম, কথা কথা বলতাম। তারপরে সন্ধ্যার দিকে যাইতাম, সারাদিন ওখানে তোর বোনের বান্ধবীর সাথে আর তোর বোনের সাথে কাটাতাম। তুই বলতে চাস কি? তুই কি কাটাইতি? তুই কি কাটাইতি? আরে না না, কি বলতে চাস? তুই ভুল বুঝতেছ, সময় কাটাইতাম, সময় সময়। ও আচ্ছা, সময়। আচ্ছা ঠিক আছে। আর তুই যে এটা ভাবছিস ওইটা। আমি জানতাম তোর চরিত্র খারাপ, তুই একটা বন্ধু নামে কলঙ্ক। তুই আমার বন্ধুরও ছাড়লি না, তার সাথে তার বান্ধবীরও ছাড়লি না, কলঙ্ক। তোরা আমি আমার বন্ধু ভাবতাম, তুই এক লিখ আমার বোনটারে। সি সি সি। আবে সালে, চুল কাটার কথা বলছিলাম। হ্যাঁ, চুল কাটার কথা মানে? আসলে সেদিন স্কুল ছুটির পরে তোর বোনের সাথে তোর বান্ধবীর বাসায় যাওয়ার পরে। এক সেকেন্ড, দাঁড়া দাঁড়া দাঁড়া। তুই এতক্ষণ বললি তুই আমার বোনের সাথে আমার বোনের বান্ধবীর বাসায় গেলি, এখন আমার বান্ধবীর বাসায়। কথাটা একটু আর ক্লিয়ার করে বলবি? আরে আসলে তুই বুঝতেছিস না। বুঝতেছি না মানে কি রে? তুই একবার এক কথা বলবি আর আমাকে বুরুম বারুম করে বুঝিয়ে দিবি, এটা কি হবে? হ্যাঁ, ক্লিয়ার বল, কি হয়েছে তাড়াতাড়ি বল। আমি একদমে কথা বলতেছি, তুই আমাকে ডিস্টার্ব করিস না, আমাকে একবার ডাইরেক্ট কথাটা বলতে দে। শোন, ওদিন স্কুল ছুটির পরে তোর বোনের সাথে তোর বান্ধবীর বাসায় গেলাম, যাইয়া আমরা কতক্ষণ গল্প গোসল করলাম, পড়ালেখা করলাম। তারপরে আমরা ওই আমার মাথার চুল অনেক বড় হয়ে গেছিল, তো তাই তো ওরা দৌড়ে মিলে আমার মাথার চুলটা কেটে দিয়েছে। ব্যাস, এটা বলতে চাইলাম, তুই আমাকে তো বলতেই দিছিলি না। বলতে না দিলে আমি বলবো কিভাবে ভাই? ও আচ্ছা, তাই নাকি? বুঝতে পারলাম, সরি দোস্ত। এই কি সরি? হ্যাঁ কি সরি? আমার কথা না শুনে আমাকে বারবার চিল্লাছিস, বারবার বলছিস। হ্যাঁ কি সরি? এখন সরি বলে সব কিছু সমাধান হয়ে যায় নাকি? ভাই, এটা হলো আধুনিক সমাজ, 2026। এখানে সরি বলে সবকিছু সমাধান হয়ে যায়। এটা ওই 2016 না, যে সরি বললে দাড়ি ফেলার নিচে নেমে যাবে। এই দানে শেষ, আমি দানে শেষ। একটা বেজাল ঠিক না হতো তার একটা বেজাল চলে আসবে। আরে ভাই জানিস এতক্ষণ কি হয়েছে? তুই জানিস? আরে ভাই জানিস এতক্ষণ পরে কি হয়েছে? কি হয়েছে কয় না কইলে কেমন বুঝবি? বন্ধু, তুই দিব্যি, তুই যদি তারে কিছু বলস বা অন্য মানুষ কেউরে কিছু বলস, তবে তোর সাথে আমার বন্ধুত্ব শেষ। বন্ধুত্বের সাথে তো এরকম ছোটখাটো কিছু হতেই পারে নাকি? তুই যদি এরকম কিছু কস বা কেউরে কিছু কস, তোর সাথে আমার বন্ধুত্ব শেষ। সারা জীবনের জন্য তোর সাথে আমার ব্রেকআপ। ভাই কি হয়েছে বল আমাকে, কি হয়েছে বল, আমি এই সমাধান করতে পারি কিনা। তোরা একজন আরেকজনকে কিভাবে ব্রেকআপ করস? তোরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নাকি? হ্যাঁ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না ব্রেকআপ করে, তোরা কিভাবে একজন আরেকজনের সাথে ব্রেকআপ করছিস? আরে দূর,
আর আমাদের সাথে একটু ভুল বোঝাবুঝি হয়েছে দুজনে, তাই আমরা একটু রাগারাগি করলাম, এই তো। আর তুই কি এর সাথে কি টানছিস? দূর। এই ম্যাক্সিভেন কি বলছে ও? যা বলছে ঠিক বলছে তো? আর আমি তোমাদের দুজনের ভিতরে পড়তে চাই না, তোমাদের কি বলবো বোঝাবুঝি হয়েছে, যদি তোমরা নিজেরা বুঝে নাও, ঠিক করে নাও, তাহলে আমার কোনো সমস্যা নাই। শুধু বন্ধুত্বের মাঝে কোনো বাধা যেন না আসে, আমি চাই এটা। যদি তোমাদের বেজালটা ক্লিয়ার না হয় আমাকে বলো, আমি দেখি আমি কিছু করতে পারি কিনা। আরে না না মামা, এটা সব কিছু ঠিক হয়ে গেছে। এমনি তুই কি জানিস তোর বোনটা অনেক কিউট। এই বন্ধু, তোর কিন্তু নজর খারাপ রে, তোর কিন্তু নজর খারাপ, তোর তাড়াতাড়ি বিয়ে করাতে হবে, বুঝছি? তোর নজর খারাপ। হ্যাঁ 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 বন্ধু, তুই ঠিকই বলেছিস, এর কিন্তু নজর খারাপ। আমার বোন আর আমার বোনের বান্ধবীদের দিকে নজর, বুঝলি? তাহলে তো হয়ে গেল, ওখান থেকে একটা দেখে দুইটা দেখে ওকে বিয়ে করে দাও। আমি আর ওর বিয়ের দাওয়াত খাওয়ার জন্য অপেক্ষা করতে পারছি না। আনিকা, তাহলে বিয়েটা তুই কর। তুইও নিশ্চিন্তে থাকবি, আমরাও নিশ্চিন্তে থাকবো, আর আমরা আমাদের বোনেদের কোনো দুশ্চিন্তা থাকবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ভিডিওর ভিতরে যতগুলো ভয়েস ইউজ করা হয়েছে সব ভয়েস আমার। আর তোমরা সবাই ভিডিও করার একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও, ছোট্ট করে একটা কমেন্ট করে দিও। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাও। আর পার্ট 2 লাগবে কিনা, যদি পার্ট 2 লাগে তাহলে হ্যাশট্যাগ দিয়ে পার্ট 2 লেখো। ভাই একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় ভাই, একটা ভিডিও অনেক কষ্ট করে বানায় ভাই। পার্ট 2 কমেন্ট বক্সে যদি পার্ট 2 লাগে। আল্লাহ হাফেজ। আর ভাই এই চ্যানেলটা সাবস্ক্রাইবও যদি না করো, একটা লাইক দিয়ে আর একটা কমেন্ট করো। যদি তোমরা একটা কমেন্ট করো আর একটা লাইক দাও, আমি পরের ভিডিও বানাতে অনেক মোটিভেট পাই। প্লিজ এটার জন্য কিপটামি করিও না।